হ্যালো দিস আরিয়ান। এখন কথা বলবো রিসেন্ট টাইমে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সাদিয়া আইমানের একটা ভিডিও ফুটেজ নিয়ে, যেখানে প্লাস অনেক সমালোচনা হচ্ছে এবং শুধু এটা আলোচনা প্লাস সমালোচনার মধ্যেই নেই, এই বিষয়টা এখন অনেক দূর পর্যন্ত চলে গেছে। সোশ্যাল মিডিয়াতে সাদিয়া আইমানের যে ভিডিওটা ভাইরাল হয় এবং যে এই ভিডিওটা ভাইরাল করে যে সাংবাদিক, তাকে আই থিঙ্ক চাকরি থেকে অব্যাহত করা হয়। এখন ঘটনা যেটা ঘটেছে হয়তো অনেকেই জানেন যে সাদিয়া আইমান সে প্রথম আলোতে যায় একটা ইন্টারভিউ দিতে এবং ইন্টারভিউয়ের আগে সাংবাদিক শফিক আল মামুন, আই থিঙ্ক তার নাম, সে তার একটা ভিডিও ধারণ করে তার পারমিশন ছাড়া এবং সেই ভিডিওতে সাদিয়া আইমানকে একটু অন্যভাবে দেখা যায় এবং সেই ভিডিওটা যখন সাংবাদিক সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করে তখন এটা ভাইরালও হয়ে যায়। এরপর থেকেই এই ভিডিও ফুটেজটা নিয়ে অনেক আলোচনা শুরু হয়। এরপর সাদিয়া আইমান এই বিষয়টা নিয়ে কথা বলে, এই বিষয়টা ক্লিয়ার করে যে তার পারমিশন ছাড়া সেই ভিডিওটা ধারণ করা হয় এবং পরবর্তীতে তার অনুমতি ছাড়াই সেই ভিডিওটা আবার পাবলিশও করা হয়, যার কারণে সেই ভিডিওটা এখন ভাইরাল এবং এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যে ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে এটা আমার কাছে আহামরি কিছু মনে হয়নি, বাট এটা যেহেতু তার পার্সোনাল ব্যাপার, তার কাছে এটা আহামরি মনে হয়েছে, তার কাছে এটা খারাপ লেগেছে যে তার পারমিশন ছাড়া এরকম একটা ভিডিও সে পাবলিশ করবে এবং সেটার কারণে তাকে এখন এরকম সমালোচিত হতে হবে। হয়তো এটার কারণে সে এই বিষয়টা একদমই মেনে নিতে পারেনি এবং পরবর্তীতে যতটুকু দেখলাম বা জানলাম সেই সাংবাদিককে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়। এখন এই বিষয়টা নিয়ে আমি আর যাচ্ছি না। সত্য কথা এটাই যে হলুদ সাংবাদিকে এখন ভরে গেছে আমাদের মিডিয়া। প্রায় 60 থেকে 70% এখন যারা মিডিয়াতে কাজ করে, আই মিন যারা সাংবাদিকের কাজ করে, যারা আর্টিকেল লেখে, যারা নিউজ প্রচার করে, তাদের ভিতর 60 থেকে 70% হচ্ছে হলুদ সাংবাদিক, যাদেরকে বলা হয় দালাল। আমি এখানে কিন্তু এই সাংবাদিককে নিয়ে কথা বলছি না, বাট মিডিয়াতে এখন হলুদ সাংবাদিকের সংখ্যাই বেশি। আপনার সাথে তার ভালো সুসম্পর্ক, আপনার সাথে তার লেনদেন ভালো, আপনাকে নিয়ে অবশ্যই ভালো একটা নিউজ করবে, বাট আপনার সাথে তার যোগাযোগ হয় না, আপনার সাথে তার তেমন একটা পরিচয় নেই, সে আপনাকে নিয়ে কখনোই ভালো নিউজ করবে না। এটার এক্সাম্পল হাজারটা রয়েছে। যেমন মেরিল প্রথম আলোর যদি অ্যাওয়ার্ডের কথা বলি, যার সাথে যার সম্পর্ক ভালো, যার সাথে যার লেনদেন ভালো, যে যতটা চাটতে পারে সেই অ্যাওয়ার্ড গুলো তাদের ঘরেই যায়। হ্যাঁ, এর ভিতর অনেকেই ঠিকঠাক ক্যাটাগরিতে ঠিকঠাক অ্যাওয়ার্ড পায়, বাট সেখানেও 60% এভাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আবার নিউজের ক্ষেত্রেও সেম, যারা সাংবাদিকতা করেন এদের ভিতর 40% খুবই ভালো, যেটা হচ্ছে, যেটা তারা দেখতে পাচ্ছে তারা সেটাই দেখাচ্ছে, তারা নতুন করে নিজেদের মতন করে কিছু অ্যাড করছে না, তারা ফলস কিছু দিচ্ছে না। বাট বাকি 60% সাংবাদিক, যাদেরকে বলা হয় হলুদ সাংবাদিক, এদের কাজ হচ্ছে সুসম্পর্ক বা লেনদেন থাকলে ভালো নিউজ, আদারওয়াইজ আপনাকে নিয়ে এমন নিউজ করবে, এমন হেডলাইন দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সাদিয়া আইমানের সাথে যেটা হয়েছে বললামই তো, এটা তার পার্সোনাল ইস্যু, তার কাছে হয়তো ব্যাপারটা ভালো লাগেনি, যার কারণে সে এটা নিয়ে কথা বলছে। বাট এভাবে যদি সবাই কথা বলতো হলুদ সাংবাদিকদের নিয়ে, মিডিয়াটা পরিষ্কার হতো। সামান্য চলচ্চিত্র নিয়েই যেরকম নিউজ হয়, যেরকম আর্টিকেল আমরা দেখি, যেরকম হেডলাইন দেখি, আদৌ সেটার কি কোনো সত্যতা রয়েছে? আপনি যত তেল মারতে পারবেন, আপনি যত সুসম্পর্ক রাখতে পারবেন, তত ভালো নিউজ হবে আপনাকে নিয়ে, তত ভালো আর্টিকেল লেখা হবে আপনাকে নিয়ে। মিডিয়াটা চলেই এভাবে, আপনি চাইলেই এটার সংস্কার করতে পারবেন না খুব সহজে। তো যাই হোক, এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার অপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টস জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।